আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনাদের জন্য অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে বরিশাল বোলা ইলিশা ঘাটের পাশাপাশি একটা জায়গা। এখানে আমরা 3000 মুরগির একটা শেড নিয়ে চলে আসছি আজকে আপনাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারের কাজ শেষ। গতকালকে রাত্রে কাজ শেষ করেছি, আজকে চলে যাব। রাত্রে ভিডিওটা নিতে পারিনি, তাই আজকে এখন চলে আসলাম ভিডিও নেওয়ার জন্য। সবাই আমাদের পাশে থাকবেন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই আমাদের ভিডিওটা দেখলে অনেক খামারি ভাইদের জন্য অনেক উপকারিত হবে। ঘরের হাইটটা কম হয়, ঘরের হাইটটা যেহেতু একটু কম, তাই আমরা টাঙ্কিটা ভিতরে বসাতে পারিনি। বাইরে টাঙ্কিটা বাইরে একটা আলাদা স্ট্যান্ড তৈরি করেছিল অনেক হেভি করে, তাই আমরা টাঙ্কিটা বাইরে ব্যবহার করেছি। টাঙ্কি থেকে লাইন চলে গেছে বাইরের দিকে, টাঙ্কির লাইনটা নিয়েছি আমরা, নিয়ে 3টা ফুটো করে বিচে ঢুকিয়ে দিয়েছি। ঘরের হাইট কম, তাই আর কি বেশ উপরে উঠাতে পারিনি। আমরা এখন খামারের মহাজন ভাইয়ের সাথে একটু কথা বলবো, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আমরা এখন খামারের ভাইয়ের সাথে কিছু কথা বলবো। উনি আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, আপনি আমাদের এখান থেকে খাসা আনছেন, এটা কোথা থেকে আনছেন? গাজীপুর থেকে রহিম ইঞ্জিনিয়ারিং। রহিম ইঞ্জিনিয়ারিং। আচ্ছা ভাই, আপনার এই অ্যাড্রেসটা একটু শুনতে পারি আমরা? আমাদের এটা হলো ভোলা সদর, চরনোয়াবাদ। আচ্ছা, আপনি এখানে খাসা কয় হাজার মুরগির জন্য আনছেন? আমাদের প্রথমে এলো 2600-র জন্যই করছিলাম, পরে দেখা যায় যে আমাদের 10 ফিট কম হচ্ছে শেড, এই কারণে আমরা মানে 24 ইউনিট লাগাইছি। 24 ইউনিটে প্রায় 2000 প্লাস। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের এখান থেকে খাসা আনছেন, এটা খাসা অনুযায়ী আপনার কেমন মনে হয়েছে, ভালো খারাপ? ভালো, আমরা তো আগে একটা লাগাইছি একটা শেডে। আগে যেটা লাগাইছেন আমরা মনে করছি ভালো, এই জন্য আবার এখান থেকে আনছি। আগে যেটা, জি জি, এবারে সেটআপটা আগের থেকে আর ভালো মনে হচ্ছে। পানির লাইনের সেটআপ আগে একটু সমস্যা মনে হয়েছিল, কিন্তু এবারে যে সেটআপ দেখলাম, জি, এটা খুব ভালো হয়েছে। পানির লাইনটা না আস্তে আস্তে সবকিছু তো আধুনিক হয়, তাই আর কি আমরাও চেষ্টা করি আস্তে আস্তে আধুনিকে যাওয়ার জন্য। আগে যেমন খাবারের সাইডে যেমন এই প্রোটেক্টর ছিল না, জি, প্রোটেক্টর ছিল না, এখন আমার দেখতেছি আলাদা করে একটা করে লাগানো হয়েছে। জি, এটা আমাদের আগে ছিল না, যেহেতু আমরা নতুন, আমরা সবসময় যেটা হয় এটা দিতে চাই, দেওয়ার চেষ্টা করি। এটা আমাদের নতুন হয়েছে, তাই আমরা আবার এটা এখন আবার সবারই দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা ভাইয়া, আমাদের এখানে যে তার মানে তার যে তারটা আনছেন, এটা তো বিএসআরএম এর তার আনছেন, তাই না? হ্যাঁ, বিএসআরএম এর তার। নিপেল সব কিছু আপনি চেক দিয়ে নিয়েছেন তো, না? হ্যাঁ, নিপেল চায়না নিপেল আছে, ঠিক আছে, সব চেক দেওয়া হয়েছে আপনার? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমাদের এই যে ফিটার, খাদ্যের পাইপ, নিপেল পাইপ, মানে অল ডিটেল সব মাল আপনার যে আগেও ব্যবহার করেছেন, অবশ্যই এখনও আবার আনছেন ব্যবহার করার জন্য। আগেরটা যে ব্যবহার করতেছেন ওইটা মনে হয় আপনার কী মনে হচ্ছে, তার খামারের তারের মধ্যে কোনো 2 নম্বরে কিছু ব্যবহার করা হয়েছে কিনা আপনার ধারণা আর কি? আপনি অবশ্যই তো পুরোটা বুঝতে পারবেন না, কারণ আপনি তার এই জগতে নেই। তারপর আপনার ধারণা যে কেমন মনে হচ্ছে জিনিসগুলা? দেখে ভালো মনে হচ্ছে। আমাদের তো মাত্র এক ব্যাচ রানিং চলে। জি জি জি, এখন বোঝা যাবে যে কতদিন যায়, তারপর আসলে ফুল রিভিউ পাব। জি, ঠিক আছে, এখন ভালো মনে হচ্ছে। হ্যাঁ, ওই পরে আবার আরেকটা যখন সেট নিয়ে আমরা চলে আসবো, তখনকার কিন্তু এটা এক বেজ হয়ে যাবে, তখনকার বুঝতে পারবেন যে কেমন হয়েছে। আচ্ছা ভাই, তাহলে আমরা দর্শকের কিছু পুরো ভিডিওটা দেখাবো, প্রয়োজন আপনার কাছে আবার আসবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাইয়ের সাথে কথা বলার পর আমরা চলে যাব আবার আমাদের খাসাতে। গর্তের একটু হাইটটা কম হয়, একটু সূর্যের আলো কম আসছে, সবাই একটু ব্ল্যাক দেখতে পাচ্ছেন, মনে কি কেউ কিছু নেবেন না। আমরা এখানের খাঁচাটা হচ্ছে আমাদের 80 ইঞ্চি একটা খাঁচা, 80 ইঞ্চি মানে লম্বায় 80 ইঞ্চি, আর খাঁচার পার্টিশন থেকে এক পার্টিশন থেকে আরেক পার্টিশনের গ্যাপ আছে 22 ইঞ্চি। আমাদের যে নিপেলটা সবাই জানেন, আমরা যে চায়না নিপেলটা ইউজ করি, এটা আমাদের এখানে যেই নেওয়ার সময় দেখে নেবেন অবশ্যই, যে চায়না নিপেলটা ইউজ করেছি। আর তার ইউজ করেছি বিএসআরএমের 10-12 নম্বর তার, যেটা গ্যালভানাইজ করা। আমাদের স্ট্যান্ডটা 3-4 অ্যাঙ্গেল দিয়ে এবং গ্যালভানাইজ করা স্ট্যান্ড। আমরা সব জায়গার মতন এই জায়গাতেও 2 সাইডেই গেট বোল্ট রেখেছি, যাতে পরিষ্কার করতে সুবিধা হয়, পানি ফালাইতেও সুবিধা হয়। আমাদের যে পিটারটা সবসময় ইউজ করি, দেখতে পাচ্ছেন, সেই পিটারটা এটা তো ইউজ করা হয়েছে। এটা একটা মাছার উপরে ঘর, দেখতে পাচ্ছেন।
চলে আসলাম আবার আমাদের আউটলাইনটাও দেখতে পাচ্ছেন। আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা করে গেট বল ব্যবহার করেছি। যেহেতু আমরা টাঙ্কিটা বাহিরে দিয়েছি, এই বিধায় একটু ঘর থেকে একটু উপরে হয়ে গেছে টাঙ্কিটা, তাই আমরা গ্যাস পাইপটার জন্য উপরে উঠাতে পারিনি। তাই আমরা গ্যাস পাইপটা এদিকে এনে বাহিরে নিয়ে, বাহিরে অবশ্যই আমি তো দেখাইতে পারছি না আপনাকে, এই দেখেন বাহিরে নিয়ে আমরা এভাবে উঠিয়ে দিয়েছি, যাতে টাঙ্কি কোনো প্রবলেম না হয়, যাতে পানিটার কোনো প্রবলেম না হয়। একটু উঁচা হইলেও গরম তাপটা বাইরে বেরোতে পারে। কারণ যেহেতু গড় নিচা, গড়টা তো টাঙ্কিটার তাপ তো একদম চিমচিম হয়ে যাবে, তাপ বেরোতে পারবে না, নিপেলের ভিতর গরম হয়ে যাবে। ওই বিধে আমরা বাইরে দিয়েছি, যাতে গরমের তাপটা বাইরে চলে যায়। অবশ্যই সবাই বুঝতে পারছেন আমাদের এটা। আমাদের পানির দেখতে পাচ্ছেন পানির খুব সুন্দর একটা পানির প্রেশার আছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা প্রেশার আছে। একটু বেশি উপরে হওয়ায় একটু প্রেশারটা একটু বেশি পাচ্ছে, আর বেশি উপরে দিলে প্রেশারটা একটু বেশি পায়। ওই বিধায় নতুন নিপেল অনুযায়ী প্রেশারটা একটু বেশি হচ্ছে। কিছুদিন 15-20 দিন ইউজ করার পরে প্রেশারটা ফুল নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাল্লাহ। তারপর আমরা আসি, আমাদের সাথে যদি ফুল নিয়ন্ত্রণে আসে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আবার আসবো, প্রয়োজনে এসে এটা ফুল নিয়ন্ত্রণে করে দিয়ে যাব। আজকের জন্য এটুকুই, আপনাদেরকে জন্য পরে আবার সময় নিয়ে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। অনেক ব্যস্ততার কারণে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারি নাই, তার জন্য অনেক আন্তরিকভাবে দুঃখিত। সবসময় চেষ্টা করি আপনাদের জন্য প্রত্যেক দিন একটা ভিডিও দিতে, কিন্তু প্রত্যেক দিন তো ভিডিও দেওয়া সম্ভব হয় না। একদিন পর পর একটা করে আমাদের এই কাজ শেষ হয়, 2 দিন পর, সর্বোচ্চ 3 দিন 4 দিন পর পর আমাদের একটা করে কাজ শেষ হয়, তখন একটা করে ভিডিও নিয়ে আসি আপনাদের কাছে। আর ইদারিং সামনে ঈদ, প্রচুর পরিমাণ কাজ চলছে। মানে আমাদের দোকানে এমন পরিস্থিতি, আমরা কাজ করতে করতে আমরা নিজেরাই ক্লান্ত হয়ে যাচ্ছি, তাই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারতেছি না। সামনে ঈদ, মানে প্রচুর পরিমাণে কাজ চলতেছে, তাই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আবার আস্তে আস্তে একটু হাতে সময় নিব, সময় নিয়ে একটু হাতে সময় ভালো করে নিয়ে আপনাদের জন্য চেষ্টা করবো ডেইলি ভিডিও আনার। আজকের জন্য এটুকুই। আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সবারই একটা জিনিস বলি, আমাদের এখান থেকে খাসা আনবেন, একবার সাপোর্ট পাবেন লাইফ টাইম। তারপরও আরেকটা কথা বলি, খাসা আনেন বা না আনেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ লাইফ টাইম সাপোর্ট দেবো আপনাদেরকে। যে কোনো প্রবলেম আমাদেরকে ফোন দিবেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আমাদের জন্য, আমাদের এখান থেকে তাও একবার একটু ছোট্ট একটা অর্ডার দিয়ে আমাদেরকে ট্রাই করতে পারেন, আমরা কেমন, আমাদের কাজের কোয়ালিটি কেমন, আমরা কাজ করি কেমন। আমাদের বেশি বড় না, ছোট্ট করে একটা অর্ডার দিবেন, মানুষের ক্ষেত্রে যাচাই করবেন, যারা খাসা নিয়েছে তাদেরকে যাচাই করবেন। কিছু খামারে যাবেন, খামার ভিজিট করবেন, ওরা আমাদের এখান থেকে যে খাসা নিয়েছে ওদেরকে জিজ্ঞাসা করবেন যে ওরা কেমন, ওরা মাল দেয়, মাল কেমন, মালের কোয়ালিটি হিসেবে কেমন, এগুলো জিজ্ঞাসা করবেন। ইনশাল্লাহ কেউ আমাদেরকে খারাপ বলতে পারবে না, কারণ আমরা ওই রকম কাজ করি না। আজকের জন্য আর অনেক কথা বলা হয়ে গেছে, কিন্তু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।